যা মিলাই খাই আর কি করবো। আচ্ছা, বাড়ি ঘর নদী ভিড় ভেঙে নিয়ে গেছে গা। আমাদের দেশে যেমন বন্যা হইলে মানুষ অনেক সময় এই বন্যার যে আশ্রয় কেন্দ্র আছে ওখানে যায় বা রাস্তার পাশে ঘর বাড়ি করে, ঠিক তেমনই ওই যে ওই পাশে চর, সেই চরাঞ্চলে যাব এখন এইখান থেকে এই নৌকাতে করে যাব। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তো এই যে নৌকা, এই নৌকাতে করে সেই চরে যাব। অনেক লোক আসতেছে এখান থেকে, আপনাদেরকে দেখাবো আসলে চরের জীবন, আসামের যে চরের জীবন সেটা কেমন হয়। আপনার বাসা কোথায়? আমার বাসায় জায়গায় আসছিল এই যে পাহাড়ে আসছিল। পাহাড়ে এসে পড়ছেন, এখানে এসে ঘর পাচ্ছেন। হ্যাঁ। পানি কতটুকু ছিল এখানে? পানি মেলা পানি হয়েছিল, বহুত পানি। এখন কি কমে গেছে পানি? হ্যাঁ, কমে গেছে। কমছে। এখানে কি এখন ওইদিকে যে যাচ্ছেন পানি শুকায় গেছে এই জন্য? হ্যাঁ, শুকায় গেছে। এই রোডের উপরে ছিলেন, কতদিন ছিলেন এখানে? এক মাস ধরে আসছিল। 1 মাস। তা খাওয়া দাওয়া তারপরে কেমনি কিভাবে কি করতেন তখন? আল্লাহ যা মিলাই খাই আর কি করবো। আচ্ছা আচ্ছা, যখন বাড়ি ঘর নদী ভিড় ভেঙে নিয়ে গেছে গা। আপনার বাড়ি কি এখানেই ছিল না অন্যদিকে ছিল? না, এখানে আসছিল। এখানেই ছিল। ওখানে কোন জায়গায় ছিল বাসা? নদী ভেঙে নিয়ে গেছে গা। নদী ভেঙে নিয়ে গেছে। আসলে এই মানুষগুলার কষ্ট হচ্ছে, ওনাদের বাড়িঘরও কিন্তু নদীতে ভেঙে নিয়ে গেছে। এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। এই নদীটাই কিন্তু আমাদের বাংলাদেশের যে যমুনা আর পদ্মা হয়ে একদম সমুদ্রে চলে গেছে। তো ওনারা আসলে এই নদী ভাঙা মানুষের জীবনটা অনেক কষ্টের, কারণ এক এক সময় এক জায়গায় থাকতে হয়। কখনো এই জায়গায় ঘর বাঁধছে, ভেঙে নিয়ে গেছে, আরেক জায়গায় গেছে, ওই জায়গায়ও ভেঙে নিয়ে যায়। এরকম আমাদের দেশেও আছে, পদ্মা যমুনাতে অনেক সময় ঘর ভেঙে নিয়ে যায়, ভালো ভালো জায়গা ভেঙে ফেলে নদীতে।